হেই হাই, আজকের ভিডিওটা বেনারস থেকে বেরোনো ও অযোধ্যা যাওয়ার জন্য। বেনারস থেকে বেরিয়েছিলাম খুব ভোর ভোর, প্রায় 4:30 3:30 এরকম। তারপর বাসে ঘুম দিয়ে দিই, মানে এমন ঘুমিয়েছি, সকাল 10টা বাজে চোখ খুলে দেখছি অযোধ্যা ঢুকে গেছি। এবং অযোধ্যা ঢুকে জানতে পারি যোগীনাথজি আজকে আসবেন, সেই জন্য অনেক ভিড় থাকবে, অনেক সিকিউরিটি থাকবে, মানে যেমন অন্যান্য দিন থাকে তার থেকে আরও ডাবল সিকিউরিটি থাকবে। তারপর আমরা একটু রেস্ট নিয়ে আমরা সেজে গুজে বেরিয়ে পড়ি। যখন অটোতে যাচ্ছিলাম যেতে ভাবছিলাম কত দূর, বাবা কি ধুলো। এই জায়গায় গিয়ে আমার চিন্তা ভাবনা পুরোই একদম শেষ। গিয়ে দেখি রাস্তা শেষই হয় না, আর যেখানেই ঢুকি সেখানেই মন্দির। এখানে একটা বড় সাদা মন্দির, এখানে একটা লাল মন্দির, তাহলে এদিক দিয়েই রাম মন্দির যাওয়ার রাস্তা। ও মা, তারপর জানতে পারি যে এইসব কোনো রাম মন্দিরের ধারে পাশেও নেই, এইসব অনেক ছোটোখাটো। এটা দেখে প্রথমে ভেবেছিলাম যে এটাই হয়তো রাম মন্দির। তারপরে মনে হলো যে সবার কাছ থেকেও শুনলাম না, এটা রাম মন্দির নয়। তারপর এখানে একটা না দেবকুণ্ড রয়েছে, যেটা ওরা বলছিল দেবকুণ্ড। আমি তো মোটামুটি উঁকি মেরে দেখে এসেছিলাম, ভিডিওটা নেওয়ার সময় নয়, ক্যামেরা অফ করে যাওয়ার সময়। আমার তো মারাত্মক লেগেছে। এখন যেই জায়গাটা আপনারা দেখছেন সেটা আসল রাম মন্দিরের এন্ট্রি পয়েন্ট। এই যে ব্যারিগেড দেওয়া আছে, এসব কিছু পেরিয়ে এই জায়গায় ঢুকলাম, তখনই আমরা হারিয়ে গেছি যে কোথায় চলে এলাম। চেকিং সব কমপ্লিট করে কিছু দূরে যাওয়ার পরে আমাদের ফোন টোন রেখে দিতে হয়েছিল। এমনকি আমরা যখন ছবি তুলি, সেই ছবিটাও এই এতটা অবধি অ্যালাউড ছিল। এরপর ফোন, ব্যাগ যা ছিল সব কিছু আমাদেরকে জমা দিতে হতো। তার কিছুক্ষণ পরে আমরা ওখানে সব জমা দিই। দেওয়ার পর আমরা রাম মন্দিরে প্রবেশ করার পর দর্শন করি। ওখানে এত বাঁদর ছিল, মোটামুটি ওরা তো ওদের এত বাঁদরামো করছিল দেখে আমারই মনে হচ্ছিলো যে আমি ওদের সঙ্গে খেলতে শুরু করে দিই, কারণ আমি ওদের মতন একরকম বাঁদর। এবার আমরা বেরিয়ে এসে এইসব ছবি, ভিডিও, বাড়ির লোককে ভিডিও কল করে দেখানো সব সেরে টেরে হয়ে গেছে 7:30 8টা। তারপর তোমাদের বেরোতেও হবে, কারণ আমরা লাস্ট নাইট স্টে কোথাও করব না, আমরা বেরিয়ে যাব। এবং এখানের বেশিক্ষণ নয়, কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব।